সঙ্গম তো এই জাস্ট হয়েছে, সব একটাই এখনো হয়, পরে দুটো হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে কটা বলো তো, 5:30। তো এসেছি তো সকালবেলা, তো এসে তারপরে আর ভিডিও করিনি, মনটা খারাপ লাগে, এখানে নেটওয়ার্কের কানেকশান থাকে না, ভিডিও করি বা কী করবো, জমে যাবে এই জন্য। কিন্তু সুমিতের অফিসের যে মোবাইল, ওটা 5G, তো ওটার সাথে আমার মোবাইলটা কানেক্ট করে দেওয়াতে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার ভিডিও আপলোড হয়ে গেল। তো এটা দেখে খুব মজা লাগছে। তো যাই হোক, আমি ভিডিও বানিয়ে রাখতে পারবো, আর সুমিত অফিস থেকে আসলে রাত্রেবেলা আমি আপলোড দিয়ে দিলে আমি প্রতিদিনের ভিডিও দিয়ে দিতে পারবো। আপাতত আমার বেশ অনেকগুলো ভিডিওই এখন আমার শিডিউলে আছে, তো কিন্তু ভিডিও আমি করে যাব, কারণ যেটা ভেবেছিলাম ভিডিও করব না, আপলোড দিতে পারবো না, সেটা প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে এসে খাওয়া দাওয়া করেছিলাম, আজকে অনেক দিন পর মার হাতের আবার রান্না খেলাম, মাটন খেলাম মার হাতে। খেয়ে আমরা ইয়েতে গেছিলাম, মানে আমাদের এখানে একটা সোনার উপর দোকান আছে, মানে তার বাবার দোকান অ্যাকচুয়ালি, এখন যিনি আছেন তার বাবার সময় থেকে আমরা জিনিসপত্র নিচ্ছি আর কি। তখন আমি অনেক ছোট এরকম আর কি। আর সে এখন মারা গেছেন, তো তার ছেলে এখন বিজনেসটা চালায়। তো এটা আমাদের বলতে পারো ওই সেই বংশ, মানে কি একটা পারিবারিক একটা দোকান বা পারিবারিক যেমন ব্যাপারগুলো থাকে সেরকম আর কি। তো সেখানে গিয়ে আজকে আমার নুপুরটা চেঞ্জ করেছি, একটা নুপুর নিয়েছি, আর ছেলের জন্য একটা জিনিস নিয়েছি রূপোর। তো ছেলে আমার কাছ থেকে চেয়েছিল, তো সেটা নিয়েছি, তো তোমাদের দেখাবো। কারণ আমি যে নুপুরটা পরতাম, এত সুন্দর ডিজাইন, কিন্তু ওটা ডিজাইনটা কী বলো তো ভাই, সবসময় পরার জন্য বিছানাতে ঘষতে ঘষতে ছিঁড়ে যাচ্ছে। তো একটা প্লেন চেন নিলাম, একটু হালকা ডিজাইন আছে সেটা, আর ছেলের একটা জিনিস নিলাম, তো তোমাদের সেটাও শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। তো এখানে সন্ধেবেলা মা মুড়ি মাখছে, আর তার সাথে একটা নিরামিষ বড়া করেছে, কর্নফ্লাওয়ার আর আলু সেদ্ধ দিয়ে। আর এখানে সমৃদ্ধ আর আমরা সবাই বসে রান্নাঘরে বসেই গল্প করছি, আর এখানে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এটা বই আছে নাকি? मम्मी जी थोड़ा इधर घूमो। এসে গেছে। রাত্রে সিম্পল খাবার আমাদের, ডাল, আলু পোস্ত, ভাজা। একা খাবি তো? আলু পোস্ত খাবো না। আলু পোস্ত খাবি না কেন? খাবো না। তাই কি খাবি? বাপে খাওয়া গেছে মা? তা তুই নিরামিষ, তুমি বসে পড়ো। হ্যাঁ আমি বসবো। আমাকে অল্প একটু দেবে। হ্যাঁ দাও অল্প। তো রাত্র হয়ে গেছে, এখন আমার মনে পড়েছে তোমাদের তো নুপুরটা শেয়ারই করা হয়নি। আমার আগের নুপুরের ডিজাইনটা অন্যরকম ছিল, যেটা বেশ পাটাকে ভরাট করে রাখতো। আজকে নিয়েছি আমি এই নুপুরটা, এই ঝুমঝুমি যেটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ মানে সেটা কেমন যেন একটু বোকা বোকা ব্যাপার লাগে। তো যাই হোক, ঝুমঝুমি ছাড়া পরতে বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে ডিজাইন, কিছুটা এই আর কিছুটাই। এটা অনেকটা হালকা, আগেরটা অনেকটা ভারী ছিল, তো যেহেতু সবসময় পরবো একটু হালকা পরতেই ভালো লাগবে, এবং কোনো ডিজাইন থাকলে সেটা ভেঙে যাওয়ার ভয় থাকছে, তাই এটা ডিজাইন ছাড়াই আছে। এর থেকে মোটা ছিল না, সেটা আবার বেশি কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটাই পছন্দ হলো। তো এই হচ্ছে ব্যাপার। নুপুরটা তো পেলাম এখানে, কারণ অনেকদিন খালি পায়েছিলাম, তো আজকে গিয়েই নুপুরটা কিনে এনেছে। আর আমার অনেকটা রূপো বেঁচে গেছিলো, তো ছেলের জন্য একটা ছোট্ট জিনিস নিলাম, ওই আমার কাছে চেয়েছিল, সেটা কালকে তোমাদের দেখাবো, মানে এই ভিডিওতেই দেখাবো। এই ভিডিওটা এখনও শেষ করব না, কারণ ভিডিওটা একেবারেই ছোট হয়েছে। আমি আজকে এখানে এসে বিশেষ কিছু ভিডিও করিনি, তো কালকে সকাল থেকে ভিডিওটা যখন ভালো করে করব তোমাদের শেয়ার করব। ঠিক আছে, এখনকার মতো চলো শুয়ে পড়ি। ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি আর মানে সুমিত ওর মতো মোবাইল দেখছি, আমি আমার মতো মোবাইল দেখছি। তো চলো এখনকার মতো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে।
গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের দোতলার এই অংশটাতে একটা টেরেস আছে, যেখানে কিন্তু দেখো মা এটা লাউ লাউ না কুমড়ো, কুমড়ো কুমড়ো বোধ হয়, হ্যাঁ কুমড়ো ফুল বলে না, তো কুমড়ো চাষ করেছে। মানে নিচ থেকে একটা ডগা তুলে দিয়েছে আর পুরো ছাদটা হয়ে গেছে। আর বাইরেটা কি সুন্দর দৃশ্য লাগছে দেখো। আর এখান থেকে আমাদের যমুনা নদীটা দেখা যায়, তোমাদের দেখাচ্ছি যমুনা নদীটা দেখো। আর একটা কুয়াশা কুয়াশা ভাব লাগছে সকাল থেকেই। আর এই যে যমুনা নদী, যেটা এখন দেখো ওই কচুরিপানায় পুরো ভরে আছে, যার জন্য একটু সবুজ সবুজ লাগছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের বাগানটা, যেটা যমুনার সাথেই কানেক্টেড। চারিপাশটা দেখো, আমাদের বাড়ির চারিপাশটা পুরো গাছে গাছ, সব নারকেল গাছ, কাঁঠাল গাছ, তারপরে খেজুর গাছ, অনেক রকমের গাছ আছে বাড়িতে। তো সকালবেলা দৃশ্যটাই অন্যরকম। সকালবেলা ছাদ থেকে এত সুন্দর লাগছে দেখতে। আর কতদিন পর বাড়িতে এসেছি, যে কি ভালো লাগছে। মানে এসেছি হয়তো আমি অনেকবারই 2-3বার এসেছি, ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য গাড়িতে করে এসেছি, আবার চলে গেছি। কিন্তু বলতে পারো 9 মাস পর আমি এসে এই রাত্রেবেলা থাকলাম। তো যাই হোক, এখন কিছুদিন আমি মা বাবার সাথেই কাটাবো। ওদের সাথে তো সেভাবে সময় কাটানোই হয় না। আর এই কদিন সুমি তো এখান থেকেই অফিস করবে, বাড়িতে যাবে না। তো এখান থেকে বলতে এখান থেকে সকালবেলাও চলে যাবে অফিসে কলকাতা, আবার রাত প্রায় 10টা নাগাদ ঢুকবে। ওর থাকার না থাকাটা সমানই হবে, এই শনি রোববার ছাড়া প্রত্যেক দিনই ও সকালবেলা বেরোবে আর রাত্রে বাড়িতে ঢুকবে। আবার রাত্রে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আবার পরের দিন সকাল। তো যাই হোক, যেটুকুই হোক সেটুকুই তো মা বাবার সাথে এইভাবে কাটাবো, আমরা তো অ্যাটলিস্ট ভালোভাবে কাটাতে পারবো। তো দেখো এখানে কাঁঠাল গাছে ছোটো ছোটো সব কাঁঠাল হয়েছে। প্রকৃতি আমার ভীষণ প্রিয়, প্রকৃতির মধ্যে থাকতে আমি খুব ভালোবাসি, যার জন্য আমার কিন্তু আমাদের অ্যালকম নিউ কলকাতা এত পছন্দ। কারণ ওখানে প্রকৃতি মানে সৌন্দর্য অপরূপ। তার জন্য যারা প্রকৃতি ভালোবাসে তাদের কিন্তু ওই জায়গাটা সত্যিই ভীষণ ভালো লাগবে। সকালবেলা সূর্যের রোদ দেখো, এখন 7টা 7:30 বাজে, এর মধ্যেই একদম কড়া রোদ উঠে গেছে। যদিও সারাদিনটা এতটা রোদ কিন্তু ছিল না, অনেকটাই হালকা হয়ে গেছিলো। তো এখানে মা এসেছে ওপরে, মা পুজো করতে যাবে 3তলার ঘরে। আর এখানে সমৃদ্ধ দেখো ঘুম থেকে উঠে পড়েছে। কালকে সমৃদ্ধকে এই যে হনুমানজির একটা লকেট এনে দিয়েছি উপর। ও নিজেই চেয়েছে মা আমাকে একটা হনুমানজির লকেট এনে দেবে। তো এই দেখো, তুমি খুশি হয়েছ? ঠিক আছে, কালকে চুল কেটে এসছে, একটু মুখটা কেমন লাগছে? গঙ্গা জল দিয়ে স্নান করেছে, তারপরে পুজো হয়েছে। খুব সুন্দর হয়েছে, যাও খেলা করো। গুড মর্নিং ফ্রেন্ডস। অনেক দিন পর সকালবেলা বাপের বাড়ি থেকে ব্লগ করছি। 9 মাস পর আজকে বাপের বাড়ি থেকে সকালবেলা একটা ব্লগ করছি। তো যাই হোক, খুব ভালো লাগছে অনেক দিন পর। আর এখানকার প্রকৃতি তো ভীষণই সুন্দর। তো যাই হোক, সকালবেলা উঠেই মনটা খুব ভালো হয়ে গেল। আর ড্রেস চেঞ্জ করে আমি সকালবেলা ঠাকুরের একটু জল দিয়ে পুজো করে, হনুমানজিকে পুজো করে তারপরেই আসলাম নিচে। এরপর একটু চা খাবো, তারপর দুপুর একটু ভাত টাত খেয়ে আমরা বেরোবো, রানাঘাটের দিকে যাব, কিছু কাজ আছে আমাদের। আর ভাত খেয়ে যাব কেন, আমাদের আসতে অনেকটাই দেরি হবে, তার জন্য বাড়ি থেকে ভাত খেয়ে যাব, রাস্তাতে অন্য কিছুও খেয়ে নিতে পারবো তাই। তো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো মা রুটিগুলো সেঁকে নিচ্ছে, আমি রুটিগুলো মেখে বেলে দিলাম। তো সকালবেলা সুমিতের আবার ডিসিশান চেঞ্জ হয়ে গেল, ও বললো যে রুটি দিয়ে মানে খেয়ে যাবে, রুটি ব্রেকফাস্ট করবে, আর আমি কিন্তু ভাতই খেয়ে বেরোবো। আমরা যাচ্ছি রানাঘাট বাইকে করে। এখন তো রাস্তা খুব ভালো হয়েছে, বাইকেই যাব। তাই তো, শুকিয়ে নষ্ট হয় গোপাল বাড়ি। আনিয়েছি, যাও ঘুরে আসো। হ্যাঁ, কেন কিছু খাওয়াবে নাকি?
আমি খেলে কোল্ড ড্রিঙ্কস খাবো, ঠিক আছে। তো এখানে দেখো চাল পড়ে গেছে প্যাকেট থেকে, একটুখানি ফেটে গিয়ে কিছু চাল পড়ে গেছে। তো পাখিগুলো দেখো আস্তে আস্তে এখানে আসছে আর কি সুন্দর চালগুলোকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। তো আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা হচ্ছে মদনপুর স্টেশন আর 12 নম্বর জাতীয় সড়ককে কানেক্ট করছে, তাই জন্য এই রাস্তাটা দিয়ে কিন্তু অনবরত বড় বড় গাড়ি যায়। আর এবার দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন 12 নম্বর জাতীয় সড়ক হয়েছে। তো এটা কিন্তু কলকাতা টু মালদা কানেক্টেড রাস্তা আর কি। এই একটাই সড়ক পথ আছে যেখান দিয়ে কলকাতা থেকে মালদায় মানে উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা। তো রাস্তা ভীষণই ভালো হয়েছে, আর বাবাই সাজেস্ট করলো ট্রেনে যাওয়ার থেকে তোরা বাইকে চলে যা, বেশিক্ষণ টাইম লাগবে না। তো যেতে যেতে দেখো রাস্তার দুধারে যে সবুজ প্রকৃতি মানে গাছপালা, আর কি সুন্দর লাগছে। আর কিছু কিছু গাড়ি ভীষণ জোরে যাচ্ছে, একটা বাইক তো 120 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে আর একটু হলে মানে আমাদের গা ঘেঁষে হুশ করে বেরিয়ে গেল, মানে আমরা পুরো ভয় পেয়ে গেছি। তো আমরা গাড়ি আসতে চালালে কি হবে, কিছু কিছু মানে কি বলবো, এমন ছেলেপিলে আছে যারা মানে নিজেরা তো মরবেই, অন্যকেও মেরে ফেলে দেবে। তো আধ ঘন্টার মধ্যে আমরা রানাঘাট ঢুকে গেছি, আর চলো এরপর আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। ডট জায়গা বলে দিচ্ছি যে কোথায় বাস স্ট্যান্ড আছে। জল দাও জল দাও। তো আমরা এসেছি রানাঘাটের রানী জুয়েলার্সে, ঠিক আছে। ফেসবুক থেকে দেখে আজকে বিশেষ কিছু কিনবো না, ছোটোখাটো কিছু কিনবো গিফট টিফটের জন্য। দিয়ে দেখে অ্যাকচুয়ালি দেখে গেলাম, এটা দেখতে আসাই মেনলি ইচ্ছা ছিল। যে উপরে মনে হয় ক্যামেরা অ্যালাউ করবে না। রানী জুয়েলার্স থেকে বেরিয়ে আমরা যাব একটা শাড়ির কারখানা, তো সেখান থেকে আমরা কিছু শাড়িও নেব। তো যাই হোক, এখানে আমরা আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর রানী জুয়েলার্সের হালকা ডিজাইনে বেশ সুন্দর সুন্দর গয়না দেখলাম, কিন্তু ওখানে মেকিং চার্জটা কিন্তু আমাদের মনে হলো অন্যান্য জায়গার থেকে অনেকটাই বেশি লাগলো। তো যাই হোক, এমনিতে খুব সুন্দর সুন্দর হালকা ডিজাইনের গয়না আছে, মানে দেখে বোঝাই যাবে না যে এতটা কম সোনা, মানে জিনিসটাকে এতটা ফুলিয়ে ফাঁপিয়ে বানানো। তো যাই হোক, আমরা বলেছিলাম যে রানাঘাটে একটা কারখানা আছে, শাড়ির কারখানা, যেখানে শাড়ি তৈরি হয়। তো সেখান থেকে আমরা নিয়ে যাব শাড়ি। আমার নিজস্ব কিছু কেনা বা গিফট করা এইসবের জন্য আমি কিন্তু অনেক সময় এখান থেকেও নিই, আসলে আর কি বাপের বাড়ি আসলে অনেক সময় এখান থেকেও নিয়ে যাই, কারণ দোকানের থেকে এই জায়গাটার দামটাকে তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম হয়। তবে এখানে যখন আসি আমরা বেশ অনেকগুলো শাড়ি নিয়ে যাই। তো যাই হোক, সহসা তো আসা হয় না, ধরো এই 1 বছর পর আবার আসলাম। চলো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।